নমস্কার, আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে মাটনের ছাট রেসিপি। তো তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মাটনের ছাট বানানোর জন্য আমি যে মশলাগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে, এখানে আমি নিয়ে নিচ্ছি জিরে, একটুখানি দিয়ে দিচ্ছি গোলমরিচ, এখানে দিচ্ছি আদা, রসুন, শুকনো লঙ্কা। তো এগুলো আমি খুব সুন্দর করে পেস্ট করে নেব। এই দেখো, ওটা মাটনের ছাটটা আমি খুব সুন্দরভাবে গরম জলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটুখানি আলু কেটে নিয়েছি। তো আজ মাটনের ছাটটা আমি আলু দিয়ে রান্না করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো তেল। তো আলুটা আমি আগে একটুখানি ভেজে তুলে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি, আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুটা তুলে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, বেটে রাখা মশলা, মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি খাসির ছাট। এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ছাটটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে, এখন আমি এটাকে থালা চাপা দিয়ে দিচ্ছি। আর কম আছে, এটা মোটামুটি তাও 20 মিনিট মতো রেখে দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আমি এখন নামিয়ে নেব। এভাবে তোমরা একবার রান্না করে দেখো, খেতে কিন্তু খুব টেস্ট হয়। কি সুন্দর হয়েছে দেখছো, আলু দিয়ে মাটনের ছাট রেসিপি। তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখো, খুব টেস্টি হয় খেতে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের একটা অন্য ভিডিওতে।